হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এবার এক নতুন ধরনের আপডেট নিয়ে এসেছি আপনাদের সামনে। বিশেষ করে যারা টোটো চালাচ্ছেন সেই সমস্ত টোটো চালকদের জন্য এবার মহা বিপদ সামনে উপস্থিত। হ্যাঁ, টোটো নিয়ে এক নতুন নিয়ম চালু করা হলো। কারণ আজকের দিনে রাস্তায় অসংখ্য টোটো চলাচল করছে যাদের কোনো বৈধ কাগজপত্র নেই, এমনকি কোনো নাম্বার প্লেটও নেই। আর এত অসংখ্য টোটোর জন্য রাস্তায় সাধারণ মানুষের চলাচলও খুব সমস্যা হয়ে যাচ্ছে। তাই এই টোটো গাড়ির জন্য এক কড়াকড়ি নিয়ম তৈরি করে দেওয়া হয়েছে এবং এই নিয়ম না মানলে আপনার জরিমানাও হতে পারে এবং এই নিয়ম খুব কঠোরভাবেই প্রয়োগ করা হবে, তেমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। তাই যারা যারা টোটো চালক বা যাদের টোটো আছে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখুন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, টোটো নিউ রুল, ধাক্কা দিয়ে পালালেই বিপদ। টোটো নিয়ে বিরাট নিয়ম চালু হলো। রাস্তায় বের হলে টোটো দেখা যাবে না, এমন দিন কাটানোই দুষ্কর। তবে রাস্তায় এখন অসংখ্য টোটো চলাচল করছে যাদের কোনো বৈধ কাগজপত্র নেই, এমনকি নেই কোনো নাম্বার প্লেট। দুর্ঘটনার পর চালক চম্পট দিলেও তাদেরকে শনাক্ত করা যাচ্ছে না। আর এই সমস্যার স্থায়ী সমাধান করতে নেমেছে মুর্শিদাবাদের প্রাচীন কান্দি পৌরসভা। টোটো চলবে এবার নম্বর প্লেট নিয়ে। 2025 সালের মধ্যে শহরের রাস্তায় যে সমস্ত টোটো চলবে সেগুলির গায়ে বাণিজ্যিক হলুদ নম্বর প্লেট বসাতে হবে। হ্যাঁ, এমনটাই নির্দেশ দিয়েছে প্রশাসন। বর্তমানে 600টিরও বেশি টোটোতে এই নম্বর প্লেট লাগানোর কাজ চলছে কান্দি পৌরসভার অধীনে। জানা যাচ্ছে শুধু শহরের টোটো নয়, বরং পাশের গ্রাম পঞ্চায়েত থেকে আসা টোটোগুলোতেও নম্বর প্লেট লাগাতে হবে, না হলে সেই সমস্ত টোটোগুলি শহরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। তো বন্ধুরা, দেখে নেব কেন এত কড়াকড়ি। আসলে কান্দি শহরের রাস্তাঘাট এমনিতেই সরু এবং ভিড়ে জমজমাট, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টোটোর দৌরাত্ম্য। এর ফলে নিত্য যানজট, নিরাপত্তাহীনতা লেগেই রয়েছে। অবৈধ টোটোর সংখ্যা বাড়তে থাকার ফলে সাধারণ মানুষ দিনের পর দিন বিপদে পড়ছিলেন। আর সেই সমস্যার সমাধান করতেই প্রশাসন এই বড়সড় পদক্ষেপ নিয়েছে। কান্দি পৌরসভার ঘোষণা। এই বিষয়ে কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই শহর পুরনো, রাস্তাও অনেক সরু। যেভাবে টোটোর সংখ্যা বাড়ছে তা নিয়ন্ত্রণে না আনতে পারলে বিপদ বাড়বে। তাই বাণিজ্যিক নম্বর প্লেট এবার বাধ্যতামূলক করা হয়েছে। তাদের মতে এই নতুন নিয়ম চালু হলে অবৈধ টোটোর দৌরাত্ম্য অনেকটাই কমবে, পাশাপাশি ট্রাফিক আইন অনেকটাই নিয়ন্ত্রণে আসবে, এমনকি অপরাধ করে পালানো চালকদেরও শনাক্ত করা যাবে। প্রথম পাইলট প্রকল্প বাস্তবায়নের পথে। প্রথমে পরীক্ষামূলকভাবে কান্দি পৌরসভা এলাকায় 600টি টোটোতে এই নম্বর প্লেট লাগানোর কাজ শুরু হয়েছে বলেই জানা গিয়েছে। আর ভবিষ্যতে ধাপে ধাপে এই কাজ সম্পূর্ণ করা হবে বলে মনে করা হচ্ছে। পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে, যদি কোনো টোটোর নম্বর প্লেট না থাকে তাহলে সেই টোটো শহরে ঢুকতেই পারবে না। আর এই নিয়ম কঠোরভাবেই প্রয়োগ করা হবে, এমনকি নিয়ম ভাঙলে জরিমানার মুখেও পড়তে হবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত টোটোগুলিকে নম্বর প্লেট লাগাতেই এই উদ্দেশ্য। তবে এটা পাইলট প্রকল্প হিসেবে চালু করা হচ্ছে। আগামী দিনে আরও বেশি বেশি করে এই কাজ সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে, এবং যাতে অবৈধভাবে টোটো চলাচল না করে। কারণ যেভাবে টোটোর সংখ্যা বাড়ছে তাতে নিয়ন্ত্রণ যদি না থাকে তাহলে বিপদ বাড়বে। তাই এই নম্বর প্লেট বাধ্যতামূলক করা হয়েছে। তবে এটা শুধুমাত্র এই মুহূর্তে কান্দি পৌরসভায় পাইলট প্রকল্প হিসেবে ঘোষণা হয়েছে। আগামী দিনে আরও বিভিন্ন পৌরসভায় বা পঞ্চায়েতগুলোতেও এই ধরনের নিয়মকানুন এসে যাবে বলেই মনে করা হচ্ছে, বা অনেক জায়গায় এসেও গেছেও। তাই এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।